আমার দিলে যদি বিশ্বাস থাকতো যে আমার এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ, আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে, তাহলে আমি নামাজ না পড়ে কেমনে থাকি? যদি আমি বিশ্বাস করতাম আমাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, তাহলে আমি এতিম অসহায়কে যাকাত না দিয়ে কেমনে থাকি? যদি আমি বিশ্বাস করতাম যে আমার এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে বিচারিত হতে হবে, আমাকে শাস্তি পেতে হবে, তাহলে আমি কিভাবে শুধু শুধু অন্যের দুঃচর্চা করতে পারি? আমি তো নিজের চিন্তা নিয়ে পেরেশান থাকতাম, আমি অন্যের চিন্তা কখন করতাম? মুহতারাম হাজরিন, তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন হাত্তা আতানাল ইয়াকিন, এই চার দোষী থাকার অবস্থায় আমাদের কাছে মৃত্যু চলে আসছে। অর্থাৎ জাহান্নামীরা বললেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে ১ নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না, ২ নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, ৩ নাম্বার ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা অহেতুক সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, ৪ নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই বিচার দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই ৪ দোষী থাকা অবস্থায় মৃত্যু চলে আসছে। তার পরবর্তীতে যে আল্লাহ তাআলা ভয়াবহ এক সংবাদ আমাদেরকে দিলেন তার পরবর্তী আয়াতে, যে এই ৪ দোষ যাদের মধ্যে আছে, এই ৪ দোষে যারা দোষী, তারা এত বড় অপরাধী, তারা এত বড় জঘন্য মানুষ, যারা এত বড় অপরাধী, তারা যে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, কিয়ামতের দিন তাদের ব্যাপারে কেউ সুপারিশ করবে না। হ্যাঁ, আমরা তো খুব আশায় আছি যে নামাজ না পড়লে কি হবো, নবী তো সুপারিশ করে নিয়েই যাব। আমরা আশায় আছি যে একটা উম্মত বাকি থাকতে নবীজি জান্নাতে যাবে না। খুব আশায় আছি নাতি হাফেজ, ছেলে হাফেজ, আমি নামাজ না পড়লে কি হবো, সুপারিশ করলে জান্নাত নিয়েই যাব। অথচ আল্লাহ তাআলা বললেন যে ৪ দোষে যারা দোষী তাদের ব্যাপারে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, কিয়ামতের দিন তাদের ব্যাপারে কেউ সুপারিশ করবে না, আর যদি কেউ সুপারিশ করেও তাহলেও তাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে।